মানে ভূমিকম্প হচ্ছে বড় ধরনের একটা দুর্যোগের বিষয়। যে কোনো সময়েই একটা ভূমিকম্প হলে মানুষের জীবনহানি হবে, সম্পদের ক্ষয়ক্ষতি হবে, বিশেষ করে ভূমিধস হতে পারে। এটা বড় ধরনের একটা বিপর্যয় নিয়ে আসতে পারে ভূমিকম্প, এই ধরনের একটা বিষয়বস্তু। তবে আজকের ভূমিকম্প যেটি, যে 5.7 মাত্রার ভূমিকম্প, এই ভূমিকম্প তুলনামূলকভাবে যে খুব বড় ধরনের ভূমিকম্প সেটি আমরা বলবো না। আমরা সাধারণত 7.5 অথবা 7 মাত্রার বেশি ভূমিকম্প যেটা, সেটাকে আমরা বড় ধরনের ভূমিকম্প বলে থাকি। কিন্তু আমরা যদি ঢাকা শহরকে বিবেচনা করি, সেই ক্ষেত্রে এই 5.7 অথবা 6, 6.5 এটা মোটামুটিভাবে বড় ধরনের ভূমিকম্প ঢাকা শহরের প্রেক্ষাপটে। তার কারণ ঢাকা শহরের ক্ষেত্রে আমরা যে একটা গবেষণায় পেয়েছি, ইউএনডিপির গবেষণায় যেটি এসেছে, যে ঢাকা শহরে যদি 7 থেকে 7.5 মাত্রার ভূমিকম্প 30 থেকে 40 সেকেন্ডের স্থায়িত্ব পায়, তো সেই ক্ষেত্রে ঢাকা শহরের প্রায় 72,000 ভবন ধসে পড়বে। তো এটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তখন আমাদের জন্য। তো ওভারঅল যদি বলি আজকের যে ভূমিকম্পটা, সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি বা পূর্ব প্রস্তুতির যদি বিষয় বলি, তো সেই ক্ষেত্রে আমরা তুলনামূলকভাবে অসচেতন। জনসাধারণের মধ্যে আমাদের বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত, প্রশিক্ষণ করানো উচিত। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রাথমিকভাবে যে ধরনের পদক্ষেপ নেওয়া, বিশেষ করে বিল্ডিং কোড মেনে চলা, বাংলাদেশের বিএনবিসি যেটা রয়েছে সেটি মেনে যদি আমাদের ভবনগুলো নির্মাণ করা হয়, সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে ঝুঁকি কমে আসবে বলে আমি মনে করি। সাধারণত আমাদের বাংলাদেশকে আমরা 3টা অঞ্চলে ভাগ করে থাকি। তো তার মধ্যে হচ্ছে আপনার বিশেষ করে হচ্ছে রংপুর অঞ্চল, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সিলেট, এই অঞ্চলটা হচ্ছে বেশি ভূমিকম্প প্রবণ। আর এর পরের জনটা যেটা হচ্ছে ঢাকা শহর বা ঢাকা বিভাগকে কেন্দ্র করে যে অঞ্চলটা রয়েছে, সেই অঞ্চল চট্টগ্রামের আংশিক সহ, সেই অঞ্চলটা তুলনামূলকভাবে মানে মাঝারি ধরনের ঝুঁকিতে রয়েছে। কিন্তু ভবন নির্মাণ বিবেচনায় ঢাকা শহর বেশি ঝুঁকিপূর্ণ। আর যেটা হচ্ছে আপনার খুলনা, বরিশাল, ওই অঞ্চল যেটা রয়েছে, ওই বৃহত্তর ওই অঞ্চলটা তুলনামূলকভাবে ভূমিকম্পের ঝুঁকি তুলনামূলক কম। আমাদের কাছে হচ্ছে একটাই এভিডেন্স নিয়ে আমরা কথা বলে থাকি, যেটা ইউএনডিপির গবেষণার কথা বলছি, সেই একটাই রিসার্চের ফল তুলনামূলকভাবে আমরা ধরে নিয়ে থাকি এবং আমাদের কাছে সেটাই রয়েছে। তবে আমার মনে হয় যে এখন সময় এসেছে দেশ জুড়ে একটা সার্ভে করার, দেশ জুড়ে একটা অ্যাসেসমেন্ট করার, যাতে হচ্ছে সবগুলো ভবন, বিশেষ করে হাই রাইজ বিল্ডিং যেগুলো আছে, হ্যাঁ, বা আমাদের দেশে নর্মালি 6 তলার উপরের যে ভবনগুলো আছে, সেই ভবনগুলোকে বিশেষ করে আমাদের অ্যাসেসমেন্টের অধীনে নিয়ে আসা উচিত, যাতে আমরা ঝুঁকি নিরূপণ করতে পারি এবং সেখানে কী ধরনের অ্যাকশন নেওয়া উচিত সেটা আমরা প্রস্তুত করতে পারি।